আসসালামু আলাইকুম গাইজ, আপনারা সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন এবং সুস্থ আছেন। আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ। আজকে একটি নতুন ব্লগ নিয়ে আসছি। আজকের ব্লগে আজকে সারাদিন কি করছি সেগুলাই আপনাদের সাথে শেয়ার করব। আজকে কি রান্না-বান্না করছি সেগুলাই আপনাদের সাথে শেয়ার করব। চলুন শুরু করা যাক। প্রথমেই দেখতেই পাচ্ছেন আমি একটি বাটি নিয়ে নিয়েছি। বাটির মধ্যে কয়েক পিস ফার্মের মাংস আছে। ফার্মের মুরগির মাংস এগুলোর মধ্যে লবণ এবং হলুদ দিয়ে ভালোভাবে মিক্স করে নিয়েছি। আর চুলার মধ্যে কড়াই বসিয়ে দিয়েছি। দিয়ে দিচ্ছি সরিষার তেল। তার মধ্যে দিয়ে দিচ্ছি ফার্মের মুরগির মাংসগুলা এক পিঠ ভাজি হয়ে গেছে। দেন আমি এখন উল্টিয়ে দিচ্ছি। উল্টিয়ে পাল্টিয়ে ভালো করে ভাজি করে নেব। দেন পরে এগুলা রান্না করব। তো আজকে আমার মুরগির মাংস একটু কম হওয়ার কারণ হচ্ছে আমার ভাইয়ের জন্য মুরগির মাংস রান্না করতেছি আর আমাদের জন্য গরুর মাংস। আজকে দুটোই রান্না করব। যার কারণে মুরগির মাংসটা কম রান্না করতেছি। শুধু আমার ভাইয়ে মুরগির মাংস খাবে আর আমরা তো গরুর মাংস খাবোই। তো দেখতেছেন আমার মুরগির মাংসটা ভাজি হয়ে গেছে। আর কড়াইটার মধ্যে আগে মানে কি জানি রান্না করছিল যার কারণে দেখতেছেন মাংসগুলো একটু লেগে গেছে কড়াইয়ের মধ্যে। আচ্ছা যাই হোক, মাংস কিন্তু ভাজি হয়ে গেছে। এখন রান্না করার পালা। ভাজি করার পর দেখতেছেন এটা হচ্ছে পরে চলে আসছি আমি রান্না করার জন্য। কড়াইটা নামিয়ে নিছি। দেন এখন একটা পাতিল বসিয়ে দিয়েছি। পাতিলের মধ্যে দিয়ে দিয়েছি আপনার সরিষার তেল এবং পেঁয়াজ। এখন দিয়ে দিছি একটু আদা, তারপরে একটা তেজপাতা দিচ্ছি, রসুন দিয়ে দিছি। এখন একটু মসলাগুলা একটু কষায় নেব। তো এখন লবণ দিয়ে দিছি, হলুদ দিয়ে দিছি, মরিচের গুঁড়ো এবং এখন দিয়ে দিচ্ছি গরম মসলার গুঁড়ো। তো এখন একটু ভালোভাবে তেলের মধ্যে নাড়িচাড়ি কষিয়ে নিব। তারপরে এখন একটু জল দিয়ে দিছি যাতে মসলাগুলো একটু কষে যায়। তো মসলাগুলো একটু কষানোর পর দিয়ে দিছি আপনার ভাজি করে রাখা মুরগির মাংসগুলো। তো দেন ঢাকনা দিয়ে দিছি। এখন আবার ঢাকনা দিয়ে খুলে দেখতেছি সাথে ২ একটা আলুও দিয়েছি। আমার ভাইয়া আলুর একটু ফেভারিট, এই কারণে মানে আলুটা দিয়ে দিছে। তো এখন জল দিয়ে দিতেছি আর এখন এটা রান্না করে নেব। ঝোল দেওয়া শেষ হয়ে গেছে। এখন ঢাকনা দিয়ে দিব আর রান্না হয়ে যাবে। তো এখন আমি অন্য একটা পাতিল নেব। পাতিলের মধ্যে গরুর মাংস রান্না করার জন্য। তো এখন অন্য একটা পাতিল নিছি। পাতিলটার মধ্যে দিয়ে দিছি আপনার গরুর মাংসগুলো দিয়ে দিছি। তো এখন দিয়ে দিচ্ছি তেজপাতা এবং পেঁয়াজ। এ পর্যায়ে দিয়ে দিচ্ছি লবণ। তো এ পর্যায়ে দিয়ে দিব আদা বাটা, রসুন বাটা, তারপরে দিয়ে দিব আপনার হলুদের গুঁড়ো, মরিচের গুঁড়ো, গরম মসলার গুঁড়ো। সবগুলো মিক্সার করে আমি তারপরে এগুলা হাত দিয়ে ভালোভাবে মিক্স করে নেব। তো দেখতেই পাচ্ছেন আমি দিয়ে দিচ্ছি সকল উপকরণগুলা। এস বেটার হয় যদি মানে একটু আগে রেখে দেওয়া যায়। তো আমি কিন্তু রেখে দেই নাই। সবগুলা মিক্স করে সব মসলা পরে সরিষার তেলটা একটু কম দিয়েছি। আমাদের মাংসগুলোর মধ্যে অনেক চর্বি আছে। যার কারণে সরিষার তেলটা একটু কম ইউজ করছি। এ পর্যায়ে আমি একটু পানি দিয়ে একটু ছিটকিয়ে দিচ্ছি। পরে দিয়ে দিচ্ছি ঢাকনা। ঢাকনা দেওয়ার পরে একটু ভালোভাবে কষিয়ে নিতে হবে। যেহেতু গরুর মাংস ভালো করে না কষালে গরুর মাংসের ভিতরে আপনার লবণ, মসলাগুলো না ঢুকলে কিন্তু খেতে এত বেশি স্বাদ লাগে না। তো দেখতেছেন আমার মাংসগুলো কষানোর পরে ঝোল দিব। দেন ঢাকনা দিয়ে দিব। মাংসগুলো ভালোভাবে রান্না হয়ে যাবে। তো তারপরে নামিয়ে নিব। তো গাইস মাংসের মধ্যে ঝোল দিয়ে দিছি চুলার মধ্যে। এগুলা রান্না হতে থাক। আর এদিকে আমি নিয়ে আসছি আম। এগুলা কাটবো আর খাবো। তো দেখতেই পাচ্ছেন এগুলা কত পাকা আম। এগুলা আমাদের গাছের আম। অনেক মিষ্টিও। তো যাই হোক গাইস, আজকের ভিডিওটি এ পর্যন্তই। দেখা হবে অন্য কোনো ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। বাই বাই।